বানু ইসরাইলের জন্য প্রত্যেক যুগে তো নবী থাকতোই, কখনো একই সময় একাধিক নবী থাকতো। সেখানে উম্মতে মুহাম্মাদির বয়স প্রায় 1500 বছর হতে চলল, নবী কয়জন? একজন। আর কিয়ামত পর্যন্ত যদি আরো 1000 বছর উম্মতে মুহাম্মাদি থাকে, তবুও নবী কয়জন? একজন। তাহলে উম্মতে মুহাম্মাদির একজন নবী দিয়ে কিভাবে তাদের দাওয়াতি কার্যক্রম, তাদের শিক্ষা, তাদের হেদায়াত, তাদের জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাওয়া একজন নবী দিয়ে কিভাবে সম্ভব, যেখানে বানু ইসরাইলে প্রত্যেক যুগে নবী লাগতো? তো তার উত্তর কি? তার উত্তর হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উম্মতে মুহাম্মাদির আলেমরা নবীদের দায়িত্ব পালন করবে। বলেন আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদির আলেমগণ কার দায়িত্ব পালন করবে? নবীর দায়িত্ব পালন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলেমরা নবীদের উত্তরসূরি। লা ইউরিসুনা দিনারান ওয়ালা দিরহামান। তারা দিনার এবং দিরহাম উত্তরাধিকার সূত্রে রেখে যায়নি, রেখে গেছে জ্ঞান। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক শতাব্দীতে আল্লাহ আমার উম্মতের মধ্যে একজন মুজাদ্দিদ পাঠাবেন, আলেম মুজাদ্দিদ, যে নবীর দায়িত্ব পালন করে ওই শতাব্দীতে দাওয়াতের বিপ্লব ঘটাবে, মুসলমানদের সমাজ সংস্কার করবে। আর এই জন্যই যেই দিন আলেম থাকবে না, সেই দিন কিয়ামত হবে। ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন। আল্লাহ জ্ঞানকে তোমাদের মধ্যে থেকে জোর করে ছিনিয়ে নেবেন না। ডাকাতির মতো, ছিনতাইয়ের মতো জোর করে জ্ঞান ছিনিয়ে নেবেন আল্লাহ, এটা করবেন না। বরং জ্ঞান উঠে যাবে আলেম ওলামা না থাকার কারণে। ফাইযা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাদান নাস রুউসান জুহালা। কোনো আলেম যখন থাকবে না, মানুষ জাহেলদেরকে নেতা বানিয়ে নেবে। ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। এই অজ্ঞ মূর্খদের থেকে মানুষ দিনের জ্ঞান নিবে, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। সেটি আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউরফাউল ইলম ওয়া ইকসারুল জাহাল। জ্ঞান উঠে যাবে আর মূর্খতা বর্ষিত হবে। তাহলে আলেম ওলামারাই উম্মতে মুহাম্মাদিতে বনু ইসরাইলের নবীরা যে দায়িত্ব পালন করত, এখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী হিসেবে, কোরআন এবং হাদিসের জ্ঞানের উত্তরাধিকারী হিসেবে সেই দায়িত্ব পালন করবে। এবং যেদিন আলেম ওলামা থাকবে না, জ্ঞান উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, তখন কিয়ামত হবে। তাহলে এই আলেম ওলামা তৈরি করার যে কারখানাগুলো তথা মাদ্রাসা, তাহলে এগুলো ইসলামের দুর্গ। এগুলো হচ্ছে ইসলামের দুর্গ, রক্ষা কবচ। এবং এই দুর্গটা কোন শত্রুর বিরুদ্ধে? শয়তান শত্রুর বিরুদ্ধে। মানুষের সবচেয়ে বড় শত্রুকে আল্লাহর দৃষ্টিতে আপনি কোরআন যদি পড়েন 5-10 পৃষ্ঠার মধ্যে, শত্রু হিসেবে শয়তানকেই পাবেন। এবং বিভিন্ন অ্যাঙ্গেলে দেখবেন শয়তানকে কানেক্ট করা আছে কোরআনে। মুসা এবং ইউশা বিন নুন আলাইহিমাস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করতে গেছে, তো রাস্তার মধ্যে মাছ কোথায় বের হয়ে গেছে বুঝতে পারেনি। তো ওখানে ইউশা বিন নুন বলছে যে আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্নে দেখলেন, তখন বাবা স্বপ্ন বলতে নিষেধ করছে, কেন? শয়তান এটা নিয়ে ঝামেলা করতে পারে। এরকম বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি কি বলে? শয়তান। এখানে এই সমস্যা কি? শয়তান। ওখানে ওই সমস্যা কি? শয়তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে যখন জান্নাত থেকে নামিয়ে দিলেন, তখনও কি বললেন? শয়তান। যে শয়তান আর তুমি হচ্ছে পরস্পরের শত্রু।
তাহলে শয়তান থেকে মানুষ বাঁচবে কিভাবে? ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু তাই করেন, শুধু আল্লাহ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিসমিল্লাহ বলে খাও, না হলে কে খাবে? শয়তান। তোমরা সালাম দিয়ে বাড়িতে ঢুকো, না হলে কে থাকবে বাড়িতে? শয়তান। বাথরুমে ঢুকে এই দোয়া পড়ো, না হলে কে তোমার লজ্জাস্থান দেখবে, তোমার ক্ষতি করবে কে? শয়তান। এরকম কত দোয়া, কত হাদিস নেবেন, প্রত্যেকটা কাজ দেখবেন আল্লাহর নবী শয়তান থেকে বাঁচার জন্য করতে বলছে। শয়তানের সাথে কানেক্ট করা আছে, যেমন কোরআনে তেমন হাদিসে। এই জন্য আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। তাতে মানুষ শয়তানের কারণেই পথভ্রষ্ট হয়। তো শয়তানের ষড়যন্ত্র থেকে মানুষকে বাঁচবে কিভাবে, এই জ্ঞান মানুষকে দেওয়া আছে কোরআনে, এই জ্ঞান দেওয়া আছে হাদিসে। তো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনকারী যদি কেউ না থাকে, তাহলে তো মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য এই সমস্ত মাদ্রাসাগুলো আমি বলছি দুর্গ দিন রক্ষার। দ্বিতীয় আর একটা জিনিস এই মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে শুধু এখানে দিনের শিক্ষা হয় না, দুনিয়ার জন্য যে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আছে সেগুলোও কিন্তু এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়। এবং আজকের পৃথিবীতে আমাদের পিছে থাকার যদি সংক্ষিপ্ত কয়েকটা কারণ আমরা বের করি, তার মধ্যে একটা বড় কারণ বের হবে যে জ্ঞানের দিক থেকে আমরা অন্যদের চাইতে পিছিয়ে আছি। এই কারণেই আমরা সমগ্র পৃথিবীতে পিছিয়ে আছি। দেখা যাচ্ছে মুসলমানদের কাছে কোটি কোটি টাকা আছে আরব বিশ্বের কাছে, কিন্তু সেই টাকা দিয়ে যে অস্ত্র তারা কিনতেছে, ওই অস্ত্র বানানোর বিজ্ঞানী কারিগর নাই, যে তারা নিজেরাই বানাবে। তো এরকম অসংখ্য দিক থেকে, জ্ঞানের দিক থেকেও মুসলমানেরা পিছিয়ে আছে। এখানে আরেকটি দুঃখজনক বিষয় হচ্ছে ইউরোপ এবং আমেরিকা জ্ঞানকে কুক্ষিগত করেছে। বর্তমান পৃথিবীতে জ্ঞানের যুদ্ধটা খুব ভয়ঙ্কর। জ্ঞানকে কুক্ষিগত করে নিয়েছে। আর যখন আমাদের কাছে কর্ডোভা ছিল, বাগদাদ ছিল, তখন আমরা কখনো জ্ঞানকে কুক্ষিগত করিনি। আমরা মনে করেছি জ্ঞান আল্লাহর রহমত, আল্লাহর দয়া, সব মানুষকে বিনামূল্যে জ্ঞান দিতে হবে। এই জন্য আপনি ইসলামের ইতিহাসে কখনোই পাবেন না যে কর্ডোভায় অথবা বাগদাদে বাহিরের দেশ থেকে একটা অমুসলিমও পড়তে এসেছে, তো তাকে বলা হয়েছে তুমি প্রতি মাসে এত টাকা দাও, দিয়ে পড়ো। এরকম একটা নজির কেউ ইতিহাসের পাতা থেকে নিয়ে এসে দিবে যে মুসলমানেরা জ্ঞান দেওয়ার জন্য টাকা নিত? তখন তো ইউরোপের কাছে কোনো জ্ঞান ছিল না, অত জাহেল, মূর্খ, অজ্ঞ। তখন জ্ঞান ছিল মুসলমানদের কাছে। কিন্তু মুসলমানেরা জ্ঞানকে সাদাকায়ে জারিয়া, ফি সাবিলিল্লাহ, ফ্রি বিতরণ করেছে। আর আজকে জ্ঞান যখন কনভার্ট হয়ে ইউরোপ আর আমেরিকায় চলে গেছে, তখন ওরা জ্ঞান আর কাউকে দেয় না। চায়নার সাথে আমেরিকার দ্বন্দ্ব, রাশিয়ার দ্বন্দ্ব, এই জ্ঞানের দ্বন্দ্ব, জ্ঞানের যুদ্ধ। এই যে ভারত এবং পাকিস্তানের কিছুদিন আগে যুদ্ধ হলো, এই যুদ্ধে শরীরের শক্তির চাইতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল কিসের শক্তি? ব্রেন, জ্ঞানের শক্তি। যে চায়না তার টেকনোলজি দিয়ে হেল্প করেছে, যে তুমি 300, 350, 400 কিলোমিটার দূরের বিমানকে টার্গেট করতে পারবা, সেই টেকনোলজি আমি তোমাকে দিচ্ছি। ওই বিমানের যে টেকনোলজিক্যাল সিস্টেম আছে সেটা তুমি হ্যাক করতে পারবা, ওই হ্যাকিং সিস্টেমটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। পুরোটাই জ্ঞানের উপর হয়েছে। তো তা জ্ঞানের দিক থেকে পাকিস্তান যে সাপোর্টটা পেয়েছে সেটা ভারতের চেয়ে একটু বেশি ছিল। ব্যাস, জ্ঞানের যুদ্ধে জয় পরাজয়। তো কিন্তু আমরা মুসলমানেরা সেই জায়গায় কতটা পিছিয়ে আছি? আমাদের মধ্যে তো বই পড়ারই চর্চা নাই। সৈয়দ মুজতবা আলী লিখেছে যে বাঙালির কাছে যদি টাকা থাকে তো সিনেমা হলে ঢুকতেও টাকা খরচ করতে কষ্ট হয় না, রেস্টুরেন্টে যায় খেতেও টাকা খরচ করতে কষ্ট হয় না, ভিন্ন জগতে যাবে বা দিনাজপুর কোথাও রামসাগর বা কোথাও বেড়াতে যাবে সেখানে যেতেও টাকা খরচ করতে কষ্ট হয় না, শুধু ওই টাকাটা দিয়ে বই কিনবে এটাতে কষ্ট হয়। তখন বাঙালি অনেক কৃপণ হয়ে যায়। এটা আমাদের জাতিগত স্বভাবের মধ্যে চলে এসেছে। এই জন্য দেখবেন যে আমাদের বাপদাদারা টঙে বসে চায়ের স্টলে আড্ডা দিত, আমাদের এই জেনারেশন ফেসবুক, টিকটকে আড্ডা দিচ্ছে। যদি আমাদের দাদার জেনারেশনরাও যদি বই পড়ার অভ্যাসী হতো,
তাহলে এই জেনারেশনে বই পড়া অভ্যাসী হতো। অথচ আমাদের চাইতে টেকনোলজিতে ইংল্যান্ড কত উন্নত। আমাদের কয়জনের হাতে আইফোন আছে? ওদের তো সবার হাতে হাতে আইফোন। কিন্তু তারপরেও যদি আপনি ইংল্যান্ডের একটা ট্রেনে উঠেন, একটা বিমানে উঠেন, পার্কে যান, তো কাউকে না কাউকে দেখবেন যে হাতে বই আছে এবং বই পড়তেছে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত ঘুরতে ফিরতে আমার চোখে পড়েনি যে কেউ বাসে, ট্রেনে, বিমানে বই পড়তেছে। কিন্তু আমি 1 বছর ইংল্যান্ডে ছিলাম, তো একটা সফর আমার বাদ যায়নি যে সফরে আমি দেখিনি যে ওরা বই পড়তেছে। তখন আমি ওদের বই পড়ার ছবিগুলো তুলে আবার আমার 2 ভাই আব্দুর রহমান, আব্দুর রহিমকে দিতাম। যে একবার এক ট্রেনে ভিড়ের মধ্যে, আমরা খুব ওই ভিড় ট্রেনে, তো দেখি ভিড়ের মধ্যে দাঁড়িয়েও বই পড়তেছে। তো ওইটারও একটা ছবি আমি উঠাইছিলাম। ছবিটা উঠে আব্দুর রহমান আর আব্দুর রহিমকে দিয়েছিলাম যে দেখো, ভিড়ের মধ্যেও বই পড়তেছে, এবং অমুসলিম, কাফের, কিন্তু বই পড়তেছে। আর যেখানে আমাদের কোরআনের আয়াতই শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেখানে আমাদের প্রতিপালক আমাদের পড়ার কথা বলছে। আমাদের কোরআন জ্ঞানের উপর দাঁড়িয়ে আছে, পড়ার উপর দাঁড়িয়ে আছে। হাদিস জ্ঞান এবং পড়ার উপর দাঁড়িয়ে আছে। সেখানে আমাদের জেনারেশনের অবস্থা দেখেন, যে কারোর মধ্যে ন্যূনতম পড়া এবং জ্ঞান অর্জনের চাহিদা এবং আগ্রহ আছে কিনা। এবং এইটাই যখন আপনি আরো বড় পিকচার দেখতে যাবেন, আরো বড় ছবি যখন দেখতে যাবেন, সেটা কি? সেটা হচ্ছে দেখবেন যখন ফুটবল বিশ্বকাপ হয়, ক্রিকেট বিশ্বকাপ হয়, তখন দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জ্ঞানের কেন্দ্রে বিশাল বড় বড় প্রজেক্টর লাগিয়ে